প্রিয় বন্ধুরা, আসুন আমরা জেনে নেই বড় বড় 20টি গুনাহ সম্পর্কে, যার একটি গুনাহই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। প্রিয় বন্ধুরা, 1 নাম্বার শিরক করা। মহান রব্বুল আলামিনের কোনো গুণাবলীর সাথে, কোনো কাজের সাথে কাউকে শরিক করা, এটা অত্যন্ত মারাত্মক গুনাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনের ভিতরে ইরশাদ করেন, আল্লাহ রব্বুল আলামিন শিরক ছাড়া বান্দার যে কোনো গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে পারেন, কিন্তু শিরক এটা এমন একটি জঘন্য গুনাহ, আল্লাহ রব্বুল আলামিন তওবা ছাড়া তা কখনোই মাফ করবেন না। নাম্বার 2, মা বাপের নাফরমানি করা, অর্থাৎ তাদের হক আদায় না করা। নাম্বার 3, কেতয়ে রহমি, অর্থাৎ সব আত্মীয়দের সাথে রক্তের সম্পর্ক রয়েছে, তাদের সাথে অসৎ ব্যবহার করা এবং তাদের হক নষ্ট করা। নাম্বার 4, জিনা করা, অর্থাৎ নারীর সতীত্ব নষ্ট করা এবং পুরুষের চরিত্র নষ্ট করা। নাম্বার 5, বালকদের সাথে কুকর্ম করা, এটি অত্যন্ত একটি জঘন্য অপরাধ। নাম্বার 6, হস্তমৈথুন করা। নাম্বার 7, প্রাণীর সাথে কুকর্ম করা। নাম্বার 8, আমানতের খিয়ানত করা। নাম্বার 9, মানুষ খুন করা। নাম্বার 10, মিথ্যা তোহমত বা অপবাদ লাগানো। নাম্বার 11, মিথ্যা সাক্ষ্য দেয়া। নাম্বার 12, সাক্ষ্য গোপন করা যখন অন্য কেউ সাক্ষ্য দেওয়ার না থাকে। নাম্বার 13, জাদু দ্বারা কারো ক্ষতি সাধনের চেষ্টা করা। নাম্বার 14, জাদু শিক্ষা করা এবং শিক্ষা দেয়া। নাম্বার 15, অঙ্গীকার ভঙ্গ করা, ওয়াদা খেলাপ করা, কথা দিয়ে তা ঠিক না রাখা। নাম্বার 16, গীবত করা। নাম্বার 17, স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে, মনিবের বিরুদ্ধে চাকরকে, ওস্তাদের বিরুদ্ধে সাকরেতকে, রাজার বিরুদ্ধে প্রজাকে, কর্তার বিরুদ্ধে কর্মচারীকে খেপিয়ে তোলা। নাম্বার 18, নেশা করা। নাম্বার 19, জুয়া খেলা। নাম্বার 20, সুদ অনেক প্রকারের আছে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ ইত্যাদি। সর্বপ্রকারের সুদই মহাপাপ। সুদদাতা, সুদগ্রহিতা, সুদের লেনদেনে সাক্ষ্যদাতা ও সুদ বিষয়ক লেনদেনের দলিল লেখক সকলের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, সকলেরই কবিরা গুনাহ হয়। প্রিয় বন্ধুরা, তাই আসুন নিজে কবিরা গুনাহ থেকে বাঁচি এবং আমাদের পরিবর্গকে কবিরা গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।